লোন তুলতে গেলে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় কি না, সেরকম কোনো নিয়ম আছে কি না, এরকমই একটি প্রশ্ন আমার কাছে এসেছে। তো সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো না, এরকম কোনো নিয়ম কিন্তু আমাদের মধ্যে নেই, বা এরকম কোনো নিয়ম কিন্তু কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী দিদিদের আমি বলবো যে আপনারা যখন লোন তুলতে যাবেন বা লোন তুলবেন, তখন যদি আপনাদের কেউ বলে যে লোন তুলতে গেলে আমাদের এত টাকা দিতে হবে, আপনারা কিন্তু বলবেন যে এরকম কিন্তু নিয়ম কোথাও নেই যে লোন তুলতে গেলে তাকে টাকা পয়সা দিতে হবে। এটা আপনাদের নিজের, আপনারা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন, এটা আপনাদের নিয়মস রুলসেই আছে যে আপনারা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার পরেই আপনাদের আবর্তনীয় তহবিল দেওয়া হবে। তারপর আপনাদের বড় বড় যে সিসি লোনগুলো আছে 1.5 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ, সেই সব লোনগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এইগুলো আপনাদের প্রাপ্য। এই টাকা কিন্তু অন্য কেউ দিচ্ছে না। তা এই টাকা তোলার জন্য আপনারা কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। তারপরেও যদি না শোনে, যদি টাকা পয়সা নেওয়ার জন্য আপনাদের কাছে জোর করে, তাহলে আপনাদের যে দায়িত্বে আছে পৌরসভা বা ব্লক স্তর, যেখানে যা দায়িত্বে আছে তাদেরকে গিয়ে জানাবেন, গ্রুপসে সবাই গিয়েই জানাবেন যে আমাদের এরকম লোন তুলে দিতে গেলে আমাদের কাছে টাকা বলছে টাকা দিতে। তো সেই টাকাটা যাতে দিতে না হয়, নিশ্চয়ই আশা করছি যারা দায়িত্বে আছেন তারা যথোপযথ একটা ডিসিশন নেবে, এবং সেটাও যদি না শোনে আপনারা যে ওপর নেতৃত্ব আছে সেখানে আপনারা জানাবেন, এবং আমাদের যে মেন অফিস থাকে সেখানে আপনারা জানাবেন যে এরকম কিন্তু কোনো নিয়ম নেই যে আপনাদের লোন তুলে দিতে গেলে তাদেরকে আপনাদের টাকা দিতে হবে। এটা আপনাদের হকের টাকা, এটা আপনাদের প্রাপ্তির টাকা। এই টাকা আপনাদেরকে ব্যাংক দেবে, আপনারা সেই টাকা নেবেন এবং সেই টাকা আপনারা ঠিকঠাক মতন পরিশোধ করবেন। অতএব এখানে কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেবার কোনো ব্যাপার নেই। এরকমই একটি প্রশ্ন কোনো এক দাদাভাই আমাকে করেছেন আমার কমেন্ট বক্সে, যে আমার মেয়ে স্বনির্ভর গোষ্ঠী করে, তো যখনই আমার মেয়ে স্বনির্ভর গোষ্ঠীতে লোন তুলতে যায় তখনই তাকে টাকা দেওয়ার কথা বলা হয়। তো এরকম কোনো নিয়ম আছে কি না? তো না দাদাভাই, আমি আপনাকে বলছি এরকম কোনো নিয়ম নেই যে স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা তুলতে গেলে তাকে কোনো টাকা দিতে হবে। এই স্বনির্ভর গোষ্ঠীর টাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নিজেদের যে সঞ্চয়ের টাকা আছে সেটা তো নিজেরা সবসময় গিয়ে তুলতেই পারে। এবং যেটা সিসি লোনের বা ক্রেডিট ক্যাশ লোনের যেটা আছে, আপনাদের যদি খাতা, হ্যাঁ অনেক জায়গায় অনেক রকম হয়, আমি শুনেছি যে খাতাপত্র লিখতে পারে না, সেখানে টাকা পয়সা নিয়ে খাতাপত্র লেখানো হয়। দেখুন, কেউ যদি ট্রেনিং করে আসে, কেউ যদি কোনো মাস্টার ট্রেনার থাকে, তারা যদি ট্রেনিং করে আসে, তাদের কিন্তু এটা কাজ যে খাতা শিখিয়ে দেওয়া, ট্রেনিং করানো, বা তার খাতাপত্র কিভাবে লিখবে সেটা দেখিয়ে দেওয়া। এখানেই কিন্তু বা সে এসপি আছে, সে গাইড করবে। এখানে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে খাতাপত্র লিখতে গেলে তাকে পয়সা দিতে হবে, লোন তুলতে গেলে অন্য কাউকে পয়সা দিতে হবে, এরকম কিন্তু নিয়ম কোথাও কিচ্ছু নেই। এরপরেও যদি আপনাদের কথা না শোনে, আমি আপনাদের জানালাম, আপনারা আপনাদের যারা দায়িত্বে আছেন তাদেরকে গিয়ে জানান, এই রিপোর্টটা করা আপনাদের পক্ষে খুব জরুরি। তো এরকম কোনো নিয়ম আমাদের কাছে তো জানা নেই, আর এরকম কোনো নিয়ম হয় না যে লোন তুলতে গেলে তাকে টাকা দিতে হবে। এটা আপনাদের প্রাপ্তির টাকা, ব্যাংক আপনাকে দেবে, আর সেই টাকা আপনি নিয়ে টাকাটা ঠিকঠাক মতন পরিশোধ করবেন, সুদ সহ আপনি। তাই এই টাকা আপনি তোলার জন্য অন্য কাউকে কেন দিতে যাবেন? আর যদিও বা সে জোর করে, অবশ্যই আপনারা এটা রিপোর্ট করুন। আশা করি রিপোর্ট করলে আপনারা একটা সুবিচার পাবেন। তো আমি সমস্ত বন্ধুদের বলছি যে আপনাদের যাদের এরকম এরকম সমস্যা আছে, সেরকম সমস্যা নিয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর ঠিক দেব। আর সমস্ত খাতাপত্র আশা করি আপনাদের সবার ভালো মতো বুঝতে পারছেন বা লিখতে পারছেন। এরপরও যদি আপনাদের কোনো খাতায় কারোর কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি সেই খাতা নিয়ে আমি আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসব। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক করবেন, ও যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।